ঝিলজি বলল বোন করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। বলতে চাই আসলে সাধক তার গানের মধ্যে কি বুঝাইতে চাইছে যে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আর এই ভাঙ্গা নৌকাটারে কিভাবে মেরামত করে ভালো করা যায়। যে মৌলবী যে মাওলানা নেতৃত্বে বাংশে তার ছেলে যে আসছিল এক দুইটা তো দুনিয়াতে শেষ, আর তিনটা যে পায়ে হাতের মধ্যে পছন্দ ধরছে এই পোস্তে পোস্তে এই পর্যন্ত চলে আসছে। গছেন আমার অলির সাথে যে বৃদ্ধাচরণ করে আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করি। আজকে পালা যদিও নাই, গান আর শুধু গান, গান গাইলেই তো হবে না। আমাদের বাবাজি আরেক দেওয়ান চামসা বাবা, তিনি এখানে আসছেন, তার মুখ থেকে মূল্যবান কয়েকটি কথাও আমাদের শুনতে হবে, জানতে হবে। তো আমি বলবো তিনি মাইক অপারেটর, আপনি আপনার মাইকটা একটু আমাদের জন্য ওইভাবে রাখবেন যেন আমরা গান গাইতে পারি। কারণ আরেকজন বাবা যে উনি তো অনেক ভদ্রলোক, উনি কিন্তু কিছু সহজে কাউকে বলে না। ওনার জায়গায় অন্য কেউ অন্য কোনো শিল্পী হলে আমার নাম বলবো না, আপনার মাইক নিয়ে পানিতে ফেলাইছি কিন্তু তারপরেও উনি বলেন নাই আমিও বলবো না, আপনি আপনার এটা ব্যবসা, আপনি সুন্দর করে সেটিং করে আমাদের যেভাবে গান গাইতে সুবিধা হয় আপনি সেভাবেই আমাদেরকে করে দিবেন, এটাই আমার অনুরোধ। তো আমাদের মাঝে আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি শাহসুলেমান ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহি, আমার সেখানে বেড়ে ওঠা মতলব চাঁদপুর, সেখান থেকে আমার বাবাজি এসেছেন, তিনি ল্যাংটা বাবা দরবারের খাদেম, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের লাল মিয়া কাকা, ওনার প্রতি আমি ভক্তি জানাই, সালাম জানাই। ল্যাংটা বাবার দরবার থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি সালাম জানাই। তো একটি গান করি, আমাদের মাজার নিয়ে একটি কথাবার্তা হয় যে আসলে মাজারে কি পাওয়া যায়, এক প্রকার লোক কিন্তু এরকম আছে, যেটা আমার বাবাজি বললেন যে অনেকেই মাজার ভেঙে দিচ্ছে। এখন আপনারা দেখেন, এখন তো ইন্টারনেটের যুগ, আমার কাজটাই দেখেন এটাই একটু কথা বেশি কমে দিতাম। জন্মদিন ছাপনে
Oh
করতে লাগাইছত কো যেটা এনো দিছত ঠিক আছে এনো লাগাইছত কোতে মার দেয়া এনো জন লাগাইছত ওইটা খুললে হ্যাঁ মনে করেন জানতে একটা কথা আমার এটা খুললে তুই এনো লাগাইছে এনো লাগাইছে শুধু একটি হচ্ছে কর্মের বিড়ম্বনা, একটা হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা, আর একটা হচ্ছে স্বভাবের বিড়ম্বনা। তো একটা বিড়ম্বনা যদি ঘটে মোটামুটি এটা সকলের দয়া কৃপায় সারিয়ে যাওয়া যায়, কিন্তু কর্ম স্বভাব সব বিড়ম্বনা যদি একবারে যাইতা ধরে তার আর বাঁচার কোনো উপায় নাই। তো আমি আমার মাইকালা বাবাকে কোনো কিছুই বলবো না। কেন বলবো না? এই জন্য ও তো ভালোর জন্যই আনছে, ভালো করারই চেষ্টা করতেছে নাকি বাবা, নাকি খারাপ করার চেষ্টা করে? ও চেষ্টা ঠিকই করতেছে, আমরাও চেষ্টা করতেছি ওর সাউন্ডটা যেন ঠিক হয়ে গেলে আমরা ভালোভাবে গান গাইতে পারি। আমাকেও চেষ্টা, ওরও চেষ্টা।
এখন ওর চেষ্টাটা ভালো হচ্ছে না, তাইলে বুঝলাম যে আমার কর্মের এবং ভাগ্যের বিড়ম্বনা ঘটে গেছে। যা হওয়ার হয়েছে, এদিকে আর কোনো কথাবার্তা আমি বলবো না। গান চলুক, শুনলে শোনেন, না শুনলে না শুনেন, বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। যতক্ষণ প্রভু দয়াময় কিংবা আপনাদের চরণের পাশে রাখছে, চেষ্টা করব আপনাদেরকে যে কজনই থাকেন দুই চারটি কথা বলে দুই চারটি গান গেয়ে যেন মালিকের তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাইতে পারি, তার দয়া কৃপা প্রার্থনা করতে পারি। এই জন্য সকলের দয়া দোয়া চাচ্ছি। যদিও গানের পালা না দিয়েছেন, কিন্তু আহারে নয়েসটা বাবা বন্ধ কর, শি করে। আর থাক তোর বাপ, আমার তো নাই। আজি যোগাযোগ করে সবু 500 জন বরযাত্রী নিয়ে যদি জামাই শ্বশুর বাড়িতে বিয়ে করতে যায়, এই গাড়িটারই অ্যাক্সিডেন্ট হয়ে যে 2-4-10টা হসপিটালে গিয়ে ভর্তি হয়, তাতে বিয়া থামে না। বিয়ে থামে, কিন্তু যে বিয়ার বর হ্যাঁ যদি অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি হয়, এটা বিয়া খানগা গিয়া। তো আজকে তো বরযাত্রী সমস্যা নাই, সমস্যা হয়েছে বরের। এখন কি বিয়া খামো, কি বিয়া দেবো, আপনাকে কি খামো, আমরা বা কি খামো, আল্লাহ মালিক জানে ভালো। যা হোক, আস্তে রে চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করেছেন, যেটি যুগ উপযোগী বর্তমান প্রেক্ষাপটে সেটা আমরা দেখতে পাই। এই বর্তমানে যে দেখতে পাই, ঘটনাটা শুধু এই 8-9-10 মাস বা 1 বছরই নয়, এই ঘটনা শত শত বছর আগেও ঘটছে। তো আমি প্রথম যেখান দিয়ে শুরু করব, এই মাজার প্রসঙ্গটা একটা সমাধান করা উচিত নাকি বাবাজি? করা উচিত না? তারপরে সেজদার বিষয়ে আসি, আগে ওইটা বাউ করি। 1926 খ্রিস্টাব্দে পবিত্র মদিনার দয়াল নবীর রওজা মসজিদ নবমিত হয়েছে। এর পাশেই ছিল একটি সমাধিস্থল, যেটার নাম জান্নাতুল বাকি। তার নাম জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে দয়াল নবীর সাহাবীদের মাজার ছিল। পাক পাঞ্জাতনের অংশ ইমাম হাসান হুসাইনের জননী মা, আমার দয়াল নবীর কন্যা, আমার হযরত আলীর সহধর্মিনী খাতুনে জান্নাত মা ফাতেমার মাজারও এই জান্নাতুল বাকিতে ছিল। 1926 খ্রিস্টাব্দে আব্দুল ওহাব নজদি নামক এক ব্যক্তির ভবিষ্যৎবাণী করে গেছিলেন আমার দয়াল নবী। এটা হাদিসে আসছে। তার জন্ম হবে নজদ শহরে, এবং তিনি দয়াল নবীর সুন্নতি লেবাস গায়ে দেয়া, মুখে দাঁড়িয়ে রেখে কোরআনের কথা বলবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত ওই বংশবুনিয়া যতদিন থাকবে, সে কসম খাইছিল যে আমি মোহাম্মদের দুশ্মনী করে যাব। তাহলে মোহাম্মদের দুশ্মনী করতে হলে দয়াল নবীর করতে হবে, পাক পাঞ্জাতনের করতে হবে, আহলে বায়াতের করতে হবে, তাইলে তার দুশ্মনীটা পূর্ণাঙ্গ হবে নাকি বাবাজি? তো এবার সেই মতাদর্শের লোকেরা, এবং বর্তমানে যেটার নাম রিয়াদ, এই জায়গাটার নাম ছিল নজদ শহর। দয়াল নবী একদিন, আপনারা কি কথায় বিরক্ত হননি? আবার দয়াল নবী একদিন বসে আছে, তো গেছে সিরিয়ার কিছু বক্তব্য গিয়ে, হুজুর সিরিয়া তো বড় মহামারী লাগছে, আসমানিওয়ালা, একটু দোয়া করেন। দয়াল নবী হাত উঠাইছে। এই সিরিয়ার আগের নাম ছিল শাম দেশ, শাম দেশ, বর্তমানে সিরিয়া। এই কিছুদিন আগে তার রাষ্ট্রপতি ছিল হাসিব আল আসাদ, এখন আর সে নাই, পলায় গেছে। যা হোক, দয়াল নবী দোয়া করছে, আসমানিওয়ালা বন্ধ হয়ে গেছে। মিশরের লোকেরা গেছে, বলে হুজুর মিশরের জন্য একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, ফসল হয় না, বকরির বুকে দুধ নাই, উটের দুধ নাই, মার বুকের স্তনে দুগ্ধ শুকায় গেছে, বাচ্চারাও অনাহারে মারা যাচ্ছে, আল্লাহ নবী একটু দোয়া করেন। দোয়া করলেন, মিশরে বৃষ্টি শুরু হয়ে গেল। তায়েফের লোকেরা দোয়া চাইলেন, দোয়া করলেন, বলে হুজুর আপনি তো রহমতুল্লিল আলামিন, একটু নজর সরের জন্য একটু দোয়া করেন। দয়াল নবী দোয়া করে না।
আবার বলে হুজুর আপনি তো রহমতুল্লিল আলামিন, আপনি তো সবার জন্য রহমত নিয়ে আসেন, একটু নজরবাসীর জন্য দোয়া করেন। দয়াল নবী হাত উঠায় না। তৃতীয়বার বললেন হে আল্লাহর নবী আপনি তো রহমতুল্লিল আলামিন, নজরবাসীর জন্য শুধু দোয়া করেন। বলে আমি হাত উঠাই নাই আর উঠাবো না। বলে কারণ, বলে এই নজরবাসীতে এক ব্যক্তি প্রতিষ্ঠিত রূপে প্রতিষ্ঠিত হবে, সে হবে আমার উম্মতের সুন্নতি লেবাসী গায়ে দিব, কোরআনের বাণী মুখে থাকবে, নামাজ পড়বে, হজ করবে, জাকাত দেবে, কিন্তু উনি না ওনার বংশবুনিয়াদ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত যে ইসলামের জন্য আমি সারা জীবন উৎসর্গ করেছি সেই ইসলামের দুশ্মনী করবে। তো বলে হুজুর তার নাম কি? তার নাম, বন্ধুরা থাকলে কোনো দুঃখ নাই, আমি কিন্তু কিতাব থেকে বলছি, পেট বানানোর কথা না। তার নাম হলো আব্দুল ওহাব নাজদি। আমি শুধু এইটুক বললাম, এই নজদবাসীর জন্য দোয়া করলেন না, কারণ এই আব্দুল ওহাব নজদি প্রতিষ্ঠিত হবে সেই নজদ শহরে, এবং কিয়ামতের আগ পর্যন্ত আমার মোহাম্মদের ইসলামের সাথে, আহলে বায়াতের সাথে, ওলিয়া উলিয়ার সাথে সারা জীবনই সে দুশ্মনী করে যাবে। বাজান, আশেকে রসুল আছে, আশেকে আবু জাহেলত আছে নাকি? আছে না? যদি আশেকে রসুল থেকে আবু জাহেলও আছে। এই নজদবাসী এখন হলো সৌদি আরবের রাজধানী, তার নাম হলো রিয়াদ। এই রিয়াদের নামই ছিল নজদ শহর। আমি আর এর বেশি আগে বাড়াবো না, এই জন্য আমাদের পিছনে স্পাই লাগানো আছে। সৌদি গভর্নমেন্ট যদি ইচ্ছা করে আমাকে, আল্লাহ যদি না করে কিছুই করতে পারবে না, কিন্তু আল্লাহ যদি করে, উসিলা ছাড়া কোনো কাজ হয় না, 2 ঘন্টার মধ্যে আমাকে পৃথিবী থেকে উদাও করে দিতে পারে। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, এটা তারা করে। যা হোক, সেই আব্দুল ওহাব নাজদি এবং মাবিয়ার পুত্র এজিদের লোকেরা দয়াল নবী বেসাল হওয়ার পরে মা ফাতেমার মাজার সহকারে দয়াল নবীর সাহাবীদের মাজারকে বুলডোজার সমান করে দিছে। তো যারা এই জান্নাতুল বাকির এই মাজারগুলোকে ভাঙছে, তারা কি নবীর দুশ্মন না বন্ধু? দুশ্মন। দুশ্মনের কাম করছে। আপনাদের কাছে প্রশ্ন, এই দুশ্মন কি শেষ হয়ে গেছে না আছে? আছে। যারা দয়াল নবীর উপরে দাঁড়ায় মহব্বতের সহিত, শ্রদ্ধার সহিত কিয়াম দরুদ পাঠ করে না, যারা বলে নবীরে বড় ভাইয়ের মতো, নবীরে বলে মাটির তৈরি মানুষ, ওরাই হচ্ছে ওদের দোসর। আর এই সম্প্রদায়, এই চক্রের লোকেরাই বর্তমানে আল্লাহর ওলিয়া উলিয়ারাই এই ভারতবর্ষকে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, সেই খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজ থেকে 1100 বৎসর পূর্বে অজয় নগরী, যেটাকে আজমির শরীফ বলি, এখানে তিনি পদার্পণ করেছিলেন তার কিছু ভক্তবৃন্দ নিয়ে। সেখানে তিনি 94 লক্ষ মানুষকে মুসলমান করে গেছেন। শুধু মুসলমানই করে নাই, আল্লাহর ওলি আউলিয়া বানায় দিয়ে গেছেন। আজ থেকে 700 বৎসর পূর্বে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া সর্দার হয়ে এসেছিলেন সিলহটে, যার নাম সিলেট। রাজা গৌর গোবিন্দকে পরাভূত করে তিনি সেখানে শান্তি ধর্ম, প্রেমের ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি ওলিয়া উলিয়ার মাধ্যমে রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা পাইছি, না মাধ্যমে পাইছি? তাইলে ওলিয়া উলিয়া যে ইসলাম পালন করেছে, ওলিয়া উলিয়া যে পথ অবলম্বন করেছে, এর চেয়ে ভালো পথ, ভালো মত আর হতে পারে না। রাখলাম। এবার সেজদার বিষয়ে আসি। একটা মানুষ যখন মারা যায় তখন কি তারে সালাম দেওয়া যায়? সে তো মুর্দার নাকি বাবা, সালাম দেওয়া যায় না। কিন্তু তারে যখন কবরস্থ করলেন, এই কবর থেকে 40 কদম দূরে আসলেই 2টা ফেরেশতাকে ঢুকে, একটার নাম মুনকির, একটার নাম নাকির। এখন সেই কবরে গিয়ে প্রশ্ন করে, আমান রাব্বুকা আমান দিনুকা। আপনাদের কাছে প্রশ্ন, এই লোকটা 6 ঘন্টা আগে মরে গেছে, এর তো সালাম দেন নাই, তাহলে কবরে যে নূরের ফেরেশতাকে প্রশ্ন জবাব করে, তাইলে বোঝা যায় কবরের মানুষটা মরে নাই। কি বাপ, কিতাব কি প্রমাণ করে? তাহলে কবরের মানুষটা মরে, কারণ মরা মানুষের তো ফেরেশতা প্রশ্ন করে জবাব পাইব না, তাইলে মানুষটা জীবিত আছে। এখন প্রশ্ন, আপনারা কি বিরক্ত হননি? এবার কথাটা পরিষ্কার করি, ছোট্ট একটা কথা বলেছেন কিন্তু তার ব্যাখ্যা অনেক। এবার
কোনো মানুষ যদি কোনো কবরস্থানের পাশ দিয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস কুরসিতে এসেছে তাকে সালাম দিতে হয়। সালামের কায়দাটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হালালুল কবর আল মুসলিমাত। মুসলমান নর নারী যেই থাকুক না কেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এই কবরবাসীও সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমরা শুনতে পাই না। এই কবরের কষ্ট সুখের কথা যদি জানতো, সুখের কথা জানলে মানুষ দুনিয়া ধরে মরে যাইতো, আর দুঃখের কথা জানলে জীবনে আর মরতে, এমনি তো মানুষ মরতে চায় না, কেউ মরতে চায় না, সেটা মানুষ শোনে না। তাহলে এই মাজারে গিয়া দেখছে সেজদা করা হারাম। এইটা বা বাংলাদেশে কয়েকটা জায়গায় হয়েছে রে বা, আজমির শরীফে কোনো জায়গায় লেখা নেই মাজারে সেজদা করা হারাম। কে কুহান্দা পাউল মাথা ঠেকাইব, ধাক্কা তো থাকাই যায় না। ইরান, মিশর, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, যত দেশের মুসলমান জায়গা কত মৌলবী মনুষ্যরা মাথা ঠকরায়, ওখানে কোথাও লেখা নাই মাজারে সেজদা করা হারাম। আমগো দেশে হাইকোর্ট মাজারে লাগাইছে, তো আমগো মিরপুরেও লাগাইছে। এটা কারা লাগাইছে? এই মাজার পরিষদ যারা এখন পরিচালনা করে তার মধ্যে ওয়াহাবি খারিজি এজিদিরা ঢুকে গেছে। আসেন, সেজদা কয় প্রকার? 3 প্রকার। রুকু সেজদা, তাজিমি সেজদা, শুকুরি সেজদা। আমি সকল প্রশংসার মালিক, আমার জান মাল ইজ্জত যাহা কিছু পৃথিবীতে নিয়ামত আছে এর জন্য আমাকে শুকুরি সেজদা করতে হবে কুদরতি কামাল আমার প্রভুর কুদরতি চরণে। আর রুকু একটা সেজদা আছে, অর্ধেক সেজদা, যেটা মকরুম আবেদ করে নাই। কথা আজকে সারি যাইল নাকি? আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া আপনারা পড়েন না? এই দোয়ায় যদি শয়তান বেটায় যাইতো গা, তাহলে প্রথম বন্ধ হইতো পুলিশ ডিপার্টমেন্ট। শোন নাই ডাকাইত নাই, সব বাংলাদেশের মানুষ আউলিয়া হয়ে গেছে গা, ধরবো কারে? তাহলে পুলিশে হুদাহুদি মুখে আঙুল দিয়ে শুষবো? পুলিশের চাকরি শেষ। তো পুলিশের চাকরি শেষ হইলে হ্যাঁ, যদি আসামি সাপ্লাই না করে কোর্টে, এই জজ কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট, এই যে কোর্ট কাছারির মধ্যে বিচারপতিরা বৈশা রয়েছে, আসামি নাই বিচার করবো কার? সব মানুষ আল্লাহ রলি হয়ে গেছে গা, তাকে চাকরিও শেষ। আসেন, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়ায় যদি সবই ভালো হয়ে যাইতো, বাংলাদেশ পার্লামেন্ট সংসদ ভবন 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়। এই কেন নির্বাচিত হয়, কেন নির্বাচন করেন? সেখান থেকে আইন প্রণয়ন করা হয়, আইন পাশ করা হয়। আইনের উদ্দেশ্য হচ্ছে দুষ্টের দমন, সৃষ্টের পালন। তো যে দেশে মানুষ সব আল্লাহ রাউলিয়া হয়ে গেছে, চোর নাই, বাটপার নাই, করি নাই, হে আইন করবো কে লেগা? তাইলে পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্যের প্রয়োজন নাই, চেয়ারম্যান মেম্বারের দরকার নাই, মাতবর পঞ্চায়েতের দরকার নাই। বাংলাদেশের মানুষ সব আউলিয়া গেছে। তাইলে বোঝা যায় আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়লে শয়তান যায় না। কোন কাম করলে শয়তান যায়, ওই কামটা তোমার আগে শিখতে হবে। কথা বুঝাইতে পারছেনি? ওই কামটা হইল শয়তান রে কই আল্লাহর ফেরেশতা রে কইছে, এই ফেরেশতা আদমের পায়ে সেজদা কর। সব ফেরেশতাই করছে, মকরম আবেদ করে নাই। না করার কারণে সে লান্নত প্রাপ্ত হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, সে হয়ে গেল শয়তান। তাই শয়তানকে তাড়াতে হলে তোমাকে সেই তাজিমি সেজদা করতে হবে পীর মসজিদের দরবারে, ওলিয়া উলিয়া দরবারে। যেমন তাজিমি সেজদার কথা পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ এসেছে। স্বামী তার স্ত্রী তার স্বামীকে করতে পারে, সন্তান তার পিতামাতাকে করতে পারে, ছাত্র তার শিক্ষককে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে, মুরিদান তার মুর্শিদকে করতে পারে। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ। আর কোরআনটা কি আমার লেগে আইছে? ওরা কি পড়ে না? তুমি পড়ো না? তাইলে বোঝা যায় যারা মানে নাই তারা সারা জীবনই মানবে না, তারা দুশ্মনী করবে। আর যারা মানছে এখনো মানবে, ভবিষ্যতেও মানবে। এখন ইন্নামাল আমাল বিনিয়াত, তোমার নিয়তটা কি? এই নিয়তটার উপরে এলো খোদার রহমত পাওয়া বা না পাওয়া। হিংসা নিন্দা গৌরব ছেড়ে হৌরে খাঁটি মুসলমান, তুমি হৌরে খাঁটি মুসলমান। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। হিংসা নিন্দা গৌরব ছেড়ে হৌরে খাঁটি মুসলমান, হৌরে খাঁটি মুসলমান। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। কবরস্থানে গিয়ে খাবার খাওয়ান যায়, হাসি ঠাট্টা করা যায়, জুতা পাইতে যাওয়া যায়,
আমার বাবার সমাধিস্থলটা যেখানে, ওই জায়গায় খাওয়ার নিষেধ, উচ্চস্বরে কথা বলা নিষেধ। কারণ কবরটাকে বলা হয়েছে আলমে বর্জক। এই আলমে বর্জক কাকে বলে? আলম শব্দ অত সৃষ্টি বর্জক মানে ধ্যান। ওই মানুষটি অনন্তকাল ধ্যানে রয়েছে। সে কোন ধ্যানে আছে আমি কানার গলে কানা চোখে দেখি না। এখন আমি দেখি না, কিন্তু খোদাই তো দেখে, আল্লাহর ওলিয়া উলিয়া দেখে। তাই বাজান, সাধারণ একটা কবরের কাজ দিয়া গেলে সেই কবরের সাথে বেয়াদবি করা যায় না। আর যিনি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলিয়া আল্লাহ হয়ে গেছে, তার কবর নাই, তারটা মাজার হয়েছে। যে পরম সত্তাকে করে পর, তার হয় কবর। আর যে পরম সত্তাকে করে অধিকার, এই জগতে ওই সমস্ত ওলিয়া উলিয়ার হয়েছে মাজার। মনরে মনরে নামাজে নামাজে খাস, আরেক নামাজ হয় খাসের খাস, দিল হুজুরি কইরাছে যে জন। ওরে বাজান নামাজে নামাজে খাস, আরেক নামাজ হয় খাসের খাস, দিল হুজুরি কইরাছে যে জন। বাজান নামাজে নামাজে খাস, আরেক নামাজ হয় খাসের খাস, দিল হুজুরি কইরাছে যে জন। ওরে মন তার চরণে দিলে ভক্তি, দিলে ভক্তি, দিলে ভক্তি, মুক্তি পাবি কই মালের দেওয়ান। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। ইনশানিন্দা গরম ছেড়ে হৌরে খাঁটি মুসলমান, হৌরে খাঁটি মুসলমান। নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। বাজান, এই যে গাছ দেখা যায়, গাছের গোড়া কি উপরে না নিচে? নিচে। মানুষের গোড়াটা কোন দিকে? উপরে। গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে। এই যে গাছের মধ্যে আম ধরে, এই আম খাইতে হইলে, আম পাড়তে হইলে গোড়ায় ধরে আগায় যাইতে হবে না? তাহলে মানুষের গোড়া যদি, গাছের গোড়া যদি নিচে হয়, মানুষের গোড়া যদি উপরে হয়, তাহলে ফলটা কি আগায় ধরবো না গোড়ায় ধরবো? আগায়। এই আগাটা কই? গাছের আগাইলে উপর দিকে, আর মানুষের আগাইলে নিচের দিকে। এই মাথা হইল গোড়া। কথা সত্য না মিথ্যা? তাই এখানে আসতে হইলে চরণকে বরণ না করলে আর ওখানে যাওয়া যাবে না। তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, মনকে বান্ধ মনকে ছন্দ, মনকে না দিও নাই, মনের সঙ্গে কইও কথা, মনকে যাইকো ভাই। মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয়, সকলই করিতে পারে মন মহাশয়। মনের গুরু হইল পবন, পবনের গুরু হইল নিঘুম নিরঞ্জন। সেই মনকে অর্জন করতে হলে বাজান বসতে হবে মুর্শিদের চরণ। পায়ে পায়ে সেই তারে পায়, পায়ে ধরার স্বভাবে পায়। যদি হাতির মাথা পরে পিঁপড়ার পায়, নিচা জায়গায় জল জমে, উপর হইলে জল জমে না। মুখ তাই আমি বলতেছি তোমার, মনরে মন, তোমার এই দেহের গৌরব করো মিছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, কাল সমনে পাতিয়া আছে ভাই। মনরে মনরে এই দেহের গৌরব করো মিছে, তোমার নিঃশ্বাসের কি বিশ্বাস গো আছে, কাল সমনে পাতি আছে ভাত। ওরে মন আইসা ভাবে যাইতেই হবে, যাইতে হবে, যাইতে হবে। যার মুর্শিদ কথা কর স্মরণ রে, মুর্শিদ কথা কর স্মরণ। নামাজ পড়ো,
নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। হিংসা নিন্দা গরম ছেড়ে হও খাঁটি মুসলমান রে, হও খাঁটি মুসলমান। নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। আচ্ছা বাজান, নবীকে যদি বিশ্বাস না করি, নবীকে বিশ্বাস না করি আল্লাহরে বিশ্বাস করলে আল্লাহকে খুশি হইব না বেজার হইব? আচ্ছা, আল্লাহরে মানলাম, নবীরে মানলাম, হযরত মাওলানা যে মসজিদের মধ্যে কোবায় মারলাম, এতে কি আল্লাহ খুশি হইব না বেজার হইব? তো যারা মাওলা আলীরে মারছে তাদের প্রতি আল্লাহ কখনো রাজি হইতে পারে না। এবার আল্লাহ মানলাম, নবী মানলাম, মাওলা আলীরে মানলাম, কিন্তু মাওলা আলীর পুত্র মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসাইন যে কুবায়া কুবায়া মারলো কারবালার প্রান্তরে, এই ইমাম হোসাইন যে হত্যা কইরা তারা খোদার সন্তুষ্টি অর্জন করতে পারবো? যারা মারছে তারা নামাজও পড়ছে, রোজাও করছে, হজও করছে, কি হয়েছে? হ্যাঁ, রোজা করছে, নামাজও পড়ছে, সেজদা করছে, সবই করছে, কিন্তু কি হয়েছে? কিন্তু কোন ইবাদতই কবুল হবে না যদি পাঞ্জাতনা হালে বায়াতের প্রতি তার বিশ্বাস প্রেম না থাকে। তাই আল্লাহ রসুল বলেছেন, আমার নবী বলেছেন, আমার হাত তো আল্লাহর হাত। আল্লাহ বলেন, আমার হাবিবের হাতে যে হাত রাখলো সে যেন মনে করে আমার হাতেই সে হাত রাখলো। আমার নবী বলেছেন, আমার আহলে বায়াত অলিয়া উলিয়ার হাতে যে হাত রাখলো, পূজা মসজিদের হাতে হাত যেন যে রাখলো সে যেন মনে করে আমি নবীর হাতেই হাত রাখলো। তার এই কথা প্রমাণিত হয়ে গেল, আহলে বায়াতের হাত তো নবীর হাত, নবীর হাত তো আল্লাহর হাত। মানলে যারা মানে তারা ধনী হয়, যারা মানে না তাকে ইহকালে অন্ধকার, পরকালে অন্ধকার। আমার কোনো চিন্তা ভাবনা নাই বা, আমার যেখানে বিশ্বাস হয়, ভক্তি লাগে, আমি সেখানেই সেটাই করি। কে কি কইলো, কে কি লোকলো, আর আমার সময় নাই। ওই বীরপুরে কয়েকদিন আগে একটা বট গাছ কাটছে, তা আমি আর ওকে দিয়ে কথা বলতে চাই না, যা বলার বলছি, আর জীবনে কোনোদিন করবো না, গানও গাবো না, দরকার নাই আমার। তো আমি একে মনে মনে মানে ওয়াদা করে হেলাইছি, গাছ কাইটা 12 আনা শেষ, কত দল যে মিছিল বাইর হইছে, আহা বান্ধবরা। যে গাছটা কাটছে 200 মানুষ গিয়ে যদি ওখানে আমার মতো মানুষ থাকতো, দাঁড়াইতাম, ওকে বাপের গায়ে যাও, ওই গাছটার মধ্যে কেউ কোপ দেয়, হয় শহীদ হয়ে যাবো গা, নয় গাছ রক্ষা করুন। গাছ বানানো এটা শেষ, আমি মিটিং মিছিল হেলি ফেসবুক লিয়া, এই কত বড় বাহাদুর করে বাহাদুর। এগুলা দিয়ে ইমান ঠিক না, নিজেকে আগে ইমানদার হতে হয়। কথা সত্য না মিথ্যা? আমি কথা বলছি, আমার সাথে বাপ ভাই কেউ আসে নাই, কিন্তু আমি মনে করি আমি এখন ওই আমার পরিবার চেয়ে আমি আপনাদের কাছে নিরাপদ। আপনারা যে ভালোবাসেন এটা বিনা স্বার্থে ভালোবাসেন, আর পরিবার যাকে কামাই করে খাওয়াই ওরা স্বার্থ ভালোবাসা বাসে। তাই আপনাদের কাছে আমাকে কেউ কিছু করতে পারবে না। তাই আগে বন্ধু হও, বন্ধু হয়ে যাও। আমি কথাটা বলে রাখলাম, এই যে মাজার ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙ্গার পিছনে নিছক রাজনীতির ঘটনা আছে, তদন্ত করে দেখেন গিয়া। বাগবাটোয়ালে টাকা পয়সা একটা আদান প্রদান আছে। তো আল্লাহর ওলির নাম দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, আল্লাহ ওলি ঠিক মতো সাইজ করবো। যা যে সমস্ত অলির বাজার ভাঙছে, যদি 3 লাখ টাকার মাজার ভাঙ্গা থাকে, ওটা 3 কোটি টাকা বরাদ্দ হয়েছে মাজার করার জন্য। তাইলে বোঝা যায় অলিয়া উলিয়ার যে মাজার যারা ভাঙছে, কেউ ন্যাংরা হয়েছে, কেউ টুন্ডা হয়েছে, কারো পচা ধরছে। আমাদের গাজীপুরে ওই 5ই আগস্টের পরে একটা মাজার ভাঙছে, ফসি পাগলা, ফসি বাবার দরবার অবস্থায় আছে। যে মৌলবী যে মাওলানার নেতৃত্বে ভাঙছে তার ছেলে যে আসছিল, 1-2টা তো দুনিয়াতে শেষ, আর 3টা যে পায়ে হাতের মধ্যে পছন্দ ধরছে, এই পোস্তে এই পর্যন্ত চলে আসছে। গন্ধে গ্রামের মানুষ, বাড়ির মানুষ কেউ থাকতে পারে না, কোনো চিকিৎসায় তার ধরে না। কারণ আল্লাহ বলেছেন, আমার ওলির সাথে যে বৃদ্ধাচরণ করে আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করি। তাই কাম শেষ, এই পর্যন্ত মোটামুটি মা রাখিলাম বারণ। তাজিমি সেজদা করার জন্যই অনুমতি আছে। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফের মধ্যে রয়েছে বর্ণন। মদিনা মনোয়ারাতে অনেক মানুষ হজ করতে যায়, মদিনায় চলিয়া দয়াল নবী রওজা জিয়ারত করে তারা নামাজও পড়িয়া। ওই জায়গাতে বাজান মদিনার দিকে চাইতে গেলে
যারা হজ করতে গেছেন তাদের আছে জানা জানি, মতুয়া কিছু সৌদি আরবের গার্ড সিকিউরিটি সদস্যই আছে, ঘুরাইয়া দেয় মাথাটা কাবার দিকে, তারা করে পেরেশানি। মোদেনের দিকে তাকাইতে তাকাই, ওদিকে তাকাও, কাবার দিকে তাকাও। আরে বাবা, কাবা হচ্ছে কপালের কাবা, দিলের কাবা হচ্ছে মদিনা। আপনি যে টেবিলে চেয়ারে বসে চাকরি করেন, এই টেবিলে আপনারা বেতন দেয় না, বেতন দেয় অ্যাকাউন্ট সেকশনে, যেখানে টাকা প্রদান করা হয়। তাই হজ হবে মক্কায়, কিন্তু হজ কবুল হবে মদিনায়। আল্লাহ নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাতে খুশি হয়ে যায়। এই পর্যন্ত মোটামুটি আমি রাখিলাম বারণ, শুধু মাথা নোয়াইয়া মাটির মধ্যে থাকাইয়া সেজদা করলে ওই সেজদা হয় না। তোমার দিল সেজদা জানতে হবে, তার কি তার দিক নির্দেশনা রয়েছে, কি রয়েছে বর্ণন। এই পর্যন্ত মোটামুটি আমি কইরা দিলাম শেষ। এবার মহাজনী গান গায়া একটা ছোট্ট গান গাহিব বিশেষ। মনরে ওরে ইমান হয় না মাঝের খুঁটি, মুর্শিদ চরণ ধরে আটি, হইবা যদি খাঁটি মুসলমান। মনরে ও মনরে, তোমার ইমান হয় না মাঝের খুঁটি, যার যার মুর্শিদ চরণ ধরি, হইবা যদি খাঁটি মুসলমান। ওরে ছাড়লি মদের কুটি দাটি, ছাড়লে মনে খুঁটি নাটি, ছাড়লে মদের কুটি দাটি, বাবি মাওলার দর্শন মন, বাবি মাওলার দর্শন। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। নিন্দা বরম ছেড়ে ওরে খাঁটি মুসলমান রে, ওরে খাঁটি মুসলমান। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। আসলে আমাদের সিজন তো শুরু হইতেছে মাত্র, তো সিজনের পয়লা আজকে বাবার লগে গান। ভাবছিলাম যে বাবজির অনেকদিন পরে একটু দেখা সাক্ষাৎ, তা আমি আমার বাবারে কিছু, আমি তো শোনায়া গান শোনায়া সন্তুষ্ট করব সেই দক্ষতা ক্ষমতা আমার কিছুই নাই। তারপরও বাবা যদি দয়া করে একটু বাবার পাশে দাঁড়িয়ে কিছু গান বাবারে শোনাম। মাইকটা এমন অবস্থা হয়ে রয়েছে, মানে এটা বলার মতো না। আপনি যথেষ্ট চেষ্টা করতেছেন, কিন্তু চেষ্টা করেও মানে আমাদের মন মতো হইতেছেন আর কি। কারণ যারা আমাদের সাথে মিউজিশিয়ান আসছে, তারা যদি মন মতো বাজাইতে না পারে শিল্পীর গানে, আর শিল্পী যদি প্রাণ খুলে গাইতে না পারে, তাহলে ভালো হয় না। তা আমি আমার মামাকে বলবো, যেহেতু মামা এখানে আছে, শিল্পী যেই হোক যারাই হোক, সাউন্ড সিস্টেমটা ভালো রাখলে কি সবাই গান করে শান্তি পায়। সাউন্ড সিস্টেমটা ভালো রাখবেন, মাইকটা ভালো রাখবেন, তাহলে গান করে শিল্পীরা শান্তি পাবে। অনেক অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবাজি আলাপ আলোচনা করেছেন। আমি ধন্যবাদ জানাই এত সুন্দর আলাপ করার জন্য। তো আমি একটি গান আমার মন থেকে রাখি, তারপরে চেষ্টা করবো আরেকটি গান করার জন্য। বাংলাটা কমান, একটু কমান। ওরে মন সদাগর সদা করো, মন সদাগর ভালো ভালো, মন সদাগর সদা করো, থাকিতে বেলায় আমার
মন পাগলা ওরা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সদাগর সৌদা করো মন সদাগর সৌদা করো থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা ওর মন সদাগর সদাগর মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা ও মন রে হরেক রকম মিলছে মেলায় এই ভাবের বাজার কত কি তামাশা আইছে দেখিতে বাহার হরেক রকম মিলছে মেলায় এই রঙের বাজার কত কি তামাশা আইছে দেখিতে বাহার রং বিরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুললা ওরে রঙের পুতুললা রং বিরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুললা ওরে রঙের পুতুললা ওরা কেউ করে দর কষাকষি কেউ করে দর কষাকষি কেউ মিলাই মেলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা ওর মন সদাগর সদাগর মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা ও মন রে জুয়ারিরা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা তিনটা সেরেক খেলা আইছে খেললেই ডুবে বেলা জুয়ারিরা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা তিনটা সেরেক খেলা আইছে খেললেই ডুবে বেলা চোরে বাপ্পার চাতুকিরা শয়তানের সব চেলা ওরা শয়তানের সব চেলা চোরে বাপ্পার চাতুকিরা শয়তানের সব চেলা ওরা শয়তানের সব চেলা তোমার মাল কোঠার দমে কাইরা নিব মাল কোঠার দম কাইরা নিব পাইলে একলা আমার মন পাগলা ঠিক ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মন পাগলা ঠিক ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা ওর মন সদাগর সদাগর মন সদাগর মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা ও মন রে ও কি করিতে এইসব হবে কইরা গেলা কি পান্তা ভাতে গিল্লা খাইলা 1000 টাকার ঘি কি করিতে এইসব হবে কইরা গেলা কি ও নারীর পান্তা ভাতে গিল্লা খাইলা 1000 টাকার ঘি মিছা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা ওমন ডুইবা গেছে বেলা মিছা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা ওমন ডুইবা গেছে বেলা ওরে যেই পাতিল রান্দা খাবি যেই পাতিল রান্দা খাবি পাতিলের নাই তলায় আমার মন পাগলা দিন
বিষয় গাছতলাতে বইয়া সাধু বৈষ্ণব মনি ঋষি যুগের সৌদা লইয়া বেচা কেনা করে লেংটা বাবাই গাছতলাতে বইয়া ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুওয়ালা ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুওয়ালা সিংহাসনাই ফুয়াই কত সিংহাসনাই ফুয়াই কত সামনে একতলায় আমার মনটা গেলা দিন ফুরাইয়া ভাঙ্গা যাবে এই রঙের মেলা মন সদাগর সদাগর মন সদাগর সদাগর থাকে বেলা মন পাগলা দিন ফুরাইয়া ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইয়া ভাঙ্গা যাবে এই রঙের মেলা ও মনরে আকাশ করে মেঘ জমেছে উঠবে ভীষণ ঝড়ি পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি ঈশান কোণে মেঘ জমেছে উঠবে ভীষণ ঝড়ি পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দো কার লাগিয়া কান্দ তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দো কার লাগিয়া কান্দ ওরা দিন থাকিতে আপন সম্বল কস্তা বইরা বান্ধ তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দো দিন থাকিতে আপন সম্বল গাটি বইরা বান্ধ মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে রাজ্জাক কান্দে মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝুলাই আমার মন পাগলা দিন ফুরাইয়া ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইয়া ভাঙ্গা যাবে এই রঙের মেলা নীল সৌদাগর সৌদাগর মন সৌদাগর আমার নীল সৌদাগর সৌদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগলা ওরা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। একটা গান শুনলাম বাবাজির মুখে মালমা ঝিলজি বললো বোন করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ওরা নদী করে কল কল বাঞ্চুয়াই উঠে জল কত ভরাতল হইল এই গাঙ্গে নদীর নাম কেমন সাগর বাঁকে বাঁকে উঠে না আচ্ছা এই গানটা দিয়ে আসলে সাধক কি বুঝাইছে ভাঙ্গা নৌকা কি কেউ কিনিয়া বাইতে যায় গাঙ্গের মধ্যে না 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 যে জানে যে নৌকাটা নিলেই আমি ডুববা মরে যাবো সে কখনো নদীর মধ্যে ভাঙ্গা নৌকা নিয়া নামে না বাবাজি যখন গান গাইছে এই গানটা তো উনিও তো একজন সাধক মানুষ আমি জানতে চাই আসলে সাধক তার গানের মধ্যে কি বুঝাইতে চাইছে যে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে আর এই ভাঙ্গা নৌকাটারে কিভাবে মেরামত করে ভালো করা যায় সেটার একটু পদ্ধতিও আমাদেরকে একটু জানাইয়া বুঝাইয়া যাই তাই আমার এই গানের থেকেই বাবাজির কাছে যে গানটা করেছেন উনি সে গানটার থেকেই আমার একটু জানার বিষয় আশা করি তিনি সুন্দর করে আমাদেরকে বুঝাবেন আরে বিক্রমপুরে একসময় মাইক ছাড়াও গান গাইছি না গাই নাই এমন তো কোনো কথা না কিন্তু আমাকে কানের পাওয়ার কইবা গেছে গা আপনাকে কমছে কানের পাওয়ার আমার করছে গলার পাওয়ার এই দুই দিক থেকে পাওয়ার নাই এর লেগে মাইক লাগে এই মাইক ছাড়া তো কত গান বিক্রমপুরে গাইছি না এমন তো কোনো কথা না গাওয়া হয়েছে
কিন্তু এখন একটা যন্ত্রের শব্দ, এটা শুই না অভ্যস্ত, তাই যন্ত্র ছাড়া এখন Hello. গান করাও যায় না। যা হোক, হ্যালো তো একটা কথা মনে হয়েছে, কথাটা কি বলবো? বর্তমান জমানায় হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী আর স্ত্রী, আগে কিন্তু স্বামীর নামও কিন্তু স্ত্রী কখনো মুখ দিয়ে উচ্চারণ করে নাই। জি বাবা আমার মায়ের দেখছি, কই গো আরিফের বাবা, রীতার আব্বা, এই জমানা কিন্তু উল্টা গেছে, এখন নাম ধরে ডাকে। কথা সত্য না মিথ্যা? বউ ডাকে জামাইয়ের নাম ধরে, জামাই ডাকে বউয়ের নাম ধরে। তো জামাইয়ের নাম হইল মন্টু, আর আমাকে মুক্তার মার নাম হইল এই কি নাম জানি রে ওর মার নাম, আচ্ছা একটা ওই আর কি। তো আমাকে মুক্তার মার নাম হলো টুম্পা, আধুনিক নাম তো। জামার নাম মন্টু আর মার নাম হলো টুম্পা। তো বেটায় বেটি রাখে, কই গো টুম্পা, আর টুম্পা কয় কই মন্টু। এর মধ্যে খোদাই দিচ্ছে একটা পোলা। বাচ্চারা কিন্তু বাপ মায় যা কয় এটা কিন্তু বাচ্চারা শুই না কিন্তু শিখে। আব্বু 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 আম্মু আম্মু আম্মু, তা আব্বুও কয় না আম্মুও কয় না। এই বাচ্চা 6 মাস থেকে 1 বছর 1.5 বছর 2 বছর হয়েছে, ওই বাচ্চায় শিখছে টুম্পা আর মন্টু, মন্টু আর টুম্পা। মানে বাপের দেখলে কয় কই মন্টু আয়, মায়ের দেখলে কয় হ্যাঁ টুম্পা টুম্পা আয়। এখন পোলা যখন বড় হয়েছে, বাপের দুঃখ যে এত কষ্ট করে আল্লাহ একটা পোলা দিছে, এই পোলাটা একদম আর বাপ করে রাখলো না, চোখের পানি সেটা কান্দে। তো টুম্পায় দেখে যে মন্টু কান্দে, কে মন্টু তুই কান্দস কে? কয় আমি কান্দি, এই যে পোলাটা হইল নাম ধরে ডাকে, মানে একদিন আব্বুও কয় নাই বাবাও কয় নাই। কারণ তুমি কান্দো, আমারও তো একই দুঃখ, আমারও তো জীবনেও আর মা কইল না আম্মাও কইল না, কি কয় আমারও তো টুম্পাই কয়। তো টুম্পা মন্টু মন্টু টুম্পা টুম্পা মন্টু মন্টু টুম্পা। তো ডাকা ডাকি আর বাপও ডাকে না মাও ডাকে না, দুইজনের দুঃখ। তো একদিন গভীর রাত্রে বুদ্ধি করে কই যে আমরা দুজনের নাম ধরে ডাকাডাকি করছি, ও তো আব্বু নাম আম্মু নাম, আমরা তুইও ডাকস নাই আমিও ডাকি নাই, এক কাম কর দুজনে একটা বুদ্ধি করে একটা কাম করি, এই কাম করলে হয়তো আব্বু আম্মু ডাকবে। কয় তো কেমনে? কয় তুমি আমার আব্বু কইবা আমি তোমার আম্মু কব। এইটা শুনতে শুনতে শিখবো। তাইলে বাজান পোলাপানের আব্বু আম্মু ডাক যদি শুনতে হয়, তাহলে প্রথম আব্বু আম্মু করে ডাকতে হয় নাকি? আজ টুম্পার মন্টু মন্টু আর টুম্পা কয়, ইয়া আব্বু বুঝলা যায় আম্মু বুঝলা যায়, পরে বাপের মার নাম ধরে ডাকে। আর সেই নাম ফিরাইতে হইলে জামাইয়ের বউটাকে মা কইতে হয়, আর বউরে জামাইরে মা কইতে হয়। তাদের ঠিক হইব না আর বা হইব না। তো এই কথাটা বললাম এই জন্য, আজকে আমার অবস্থা তেমন, বুঝছেন নিরাজা ভাই। মানে আমি যে কোন দিক দিয়ে কারে কোনটা ডাকুম কি কোনটা কমো, আমার আর কোন দিক বিজ্ঞান নাই। এর মধ্যে আবার মুক্তা দিয়া বসে এক বোঝা। আগে যে জানতাম যে এই ভেজাল আমি করুন, গানিয়ে গাইতাম না। মালো মাজিল জীবন লবণ করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে। তো গান দেখছে খালেক দন সাহেব, গান তো আমি লিখি নাই, আমি এলাম কলেজ বাজার ট্যাপ রেকর্ড, আমার যেমনি বাজাই আমি অমনি বাজি। তো যে লেখছে তারা যদি তুমি জিগাইতে, এটা ভালো হইতো। একজনের বোঝা আর একজনের উপরে চাপাই দাও, এটা তো মা ভালো কাম না। তো চাপাইছ যখন কি করম, এই বোঝা একদিকে তো চাপাইতে হয় না, বইরে মা রাখবো না বউ মানে বাপ রাখবো, একটা কিছু হইব, এক জায়গায় মিলাইতে হবে। যাই হোক, বিষয়টা এখানে নয়। এই গানটি হচ্ছে দেহতত্ত্ব। নদী করে কল কল বাঞ্চুমায়া উঠে জল কত ভরা তল হইল এই গাঙ্গে, নদীর নাম কামনা সাগর, পাকে পাকে উঠে লহর আমি হইলাম ফাপর পড়িয়া তরঙ্গে। যে নদীর মধ্যে নামলে গাঙ্গে নামলে সাধু সাধুত্ব থাকে না, অলি অলিত্ব থাকে না, সারা জীবনের অর্জন মুহূর্তের মধ্যে বিসর্জন হয়ে যাইতে পারে। এইটা পদ্মা মেঘনা দলাশ্বরী গাং না, এই গাং তো চিতোয়া।
আর যে গাঙ্গের কথা খালেকজন সব বলছে, আমার মনে হয় এটা শীতোয়া গাং না, গাং হইলে উপতা করা গাং। এই গাং উপতা করা কিন্তু খোদার কি কুদরত, খোদার ইশারা ছাড়া পানি আর ওই গাং থেকে পড়ে না। তাইলে বোঝা যায় ওই গাং দিয়া, গাং বায়া আপনারা আইছেন, আমিও আইছি, ওর বাপেও আইছে, ওর মায়ও আইছে, ও আইছে কিনা আমি কইতে পারব না। এটা কোন জায়গা দাবাই দিছে কইতে পারব না। তাহলে ওই নদী হচ্ছে সেই নদী। এখন সেই নদীতে রক্ষা পাওয়ার কি ব্যবস্থা? ছোট্ট করে একটা গান গায়ে ওষুধটাকে দিয়ে লই, তারপরে এই কোন দিকে যাওয়া যায়। ধর সেই দেশেতে গেলে পরে, সেই দেশেতে গেলে পরে হিতা হিতার জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেশের, দেখলি না নমুনা। সেই দেশেতে গেলে পরে, সেই দেশেতে গেলে পরে হিতা হিতা জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেহে, দেখলি না নমুনা দেহে, দেখলি না নমুনা। বাজান ওই নদীতে গেলে পরে, ওই দেশে গেলে পরে হিতা হিতা তার জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেশের, দেখলি না নমুনা। ওই দেশেতে গেলে পরে, ওই দেশেতে গেলে পরে হিতা হিতা জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেহে, দেখলি না নমুনা। সেই দেশ চাই এমনি গরম, লোহা গেলে হয় যে নরম। অগ্নিকুণ্ড জ্বলছে যেমন, কাঠ খড়ি লাগে না। মনরে 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 ওই বাবা, এটা মুখে কি লাগাইছস তুই? ও ওইটার ভিতরে মানু। আচ্ছা, চোখটা আমার দিকে পড়ছে। এটা কি এই দেওয়া বাজান? গানটা কি বলছে সাধক? সেই দেশটা এমনি গরম, লোহা গেলে হয় যে নরম। অগ্নিকুণ্ড জ্বলছে যেমন, কাঠখড়ি লাগে না। কথাটা বুঝছেন নি? আর না বুঝা মাথায় তুলায় না মিয়া, বুঝছেন নি? আলহামদুলিল্লাহ, তো বুঝা হয়ে গেছে গা, আমি আর কব না, বুঝে তো ভালাইছি না। তাইলে ওই গাঙ্গে 3 ধরনের পানি প্রবাহিত হয়, কখনো লাল, কখনো স্বচ্ছ, কখনো ঘোলা। এই লাল পানি যখন বাইর হয় তখন 10 নম্বর বিপদ সংকেত। নদীতে নামবা দূরের কথা, কাজ কিনার দেওয়া যাইতে পারবা না। কথা ঠিক আছে নি? আকার ইঙ্গিতে গান, মাইয়ার লোক বাপে গান, বাপের লোক মেয়ের গান। কি করতাম? মাঠে ময়দানে গান হইতো, তাহলে একটা ব্যবস্থা করতাম, রাখলাম। তাইলে ওই দেশ থেকে যারা জয় করে উঠে আসতে পারে, তারাই এই জগতে মহাসাধক অলিয়া উলিয়া হয়। বাজান, মালেকদন সাহেবের মুখে একটা মুর্শিদি গান শুনতাম, গানটা মনে হয়েছে আমার। আমি ছোট্ট ছোট্ট করে অংশ বিশেষ গাবো। গানটা এরকম: আমার মুর্শিদ নাম জাদি রে ভরা, হাইরে তার ভরা কি যাই রে মারা। আমার দয়াল নাম জাদি রে ভরা, হাইরে তার ভরা কি যাই রে মারা। ওরে আমি পইরা দেখলাম জয়নন্দির পাখা, ধরিনি দানে
সেই পারে খারি তার ভরা কি যাই রে বাহ তার ভরা কি চাই রে মরার তার ভরা কি চাই রে এই এলাকায় আমার প্রথম আগমন হয়েছিল আজ থেকে ৪৫ বছর আগে। কেমনে কেমনে ৬০ বছর বহু আগেই পার হয়ে গেছে। হিসাব করে দেখলাম গানের বয়স হয়ে গেছে ৪৯ বছর। এই পয়সা ইয়ানুস ভান্ডারীর বাড়িতে আমি সর্বপ্রথম আসি ৮০ দশকে। তখন ভান্ডার শরীফের পীর মাশায়েখ শাহ সুফি হযরত মাওলানা শফিউল বাশার মাইজ ভান্ডারী সাহেব জীবিত ছিল। যেই মহান সাধকের সাথে আমার প্রথম দেখা হয় এই ইয়ানুস ভান্ডারীর বাড়িতে। উনি সব ভক্তবিন্দু বাহির করে দিয়ে, আমি তখন ছেলে মানুষ, দরজা বন্ধ করে আমার সাথে ১ ঘন্টা কথা বলছে। কেন বলছে আমি নিজেও জানি না। আমার বুক মাথা বুক হাতায় প্রাণ ভরে দোয়া করেছে। শুধু ১ বৎসর নয়, মাওলানা শফিউল বাশার সাহেবের সাথে আমার ৪ বার দেখা হয়েছে এই বাড়িতে, পয়সা ইয়ানুস ভান্ডারীর বাড়িতে। তার পাশের বাড়ি গরিব হোসেন সাহেব, অনেক হাজার হাজার কোটি টাকার মালিক। আমি কিন্তু একটা ইতিহাস বাজান ছোটখাটো। এই গরিব হোসেন সাহেব আপনারা কতটুকু জানেন জানি না, বৎসরে একবার তার মাথা গরম হয়ে যেত। কথা সত্য নেই, মাথা গরম হয়ে যেত। তো ৫০০ টাকার নোট, ১,০০০ টাকার নোটের বান্ডিল ২ দিকে রাইখা মোমবাতি জ্বালায় সারা রাত টাকা পুড়তেন, আগুন দিয়ে পুড়ত। রিক্সা নিয়ে বাইরে হইতেন, ২ দিকে হাজার হাজার লাখ লাখ টাকা ছিটিয়ে দিত মাথা যখন তার গরম হইত। তো এই গরম হওয়া অবস্থায় ইসলামপুরে ওই যে লায়ন্স সিনেমা হল তো নাকি, এই গলিতে তার বাড়ি, বিশাল বড় বাড়ি। এখন তো আছে বাড়ি না। এই বাড়িতে ওনার রহিম ভাই, ওনার ছেলেরা আমাকে নিয়ে যাইত। তিনি আমার গান খুব চোখ বন্ধ করে শুনতেন। ওই বাড়িতে আমি অনেকবার গান তাকে শুনিয়েছি, গরিব হোসেন সাহেব। যে বাড়িতে আজকে আসছি, এই কথাগুলো আজকে আমার মনে পড়ছে। জৈনুদ্দিন পাঠান সাহেব, তার সাথে পরিচয় আমার ইয়ানুস ভান্ডারী সাহেবের বাড়িতে, শেখ ইয়ানুস সাহেবের বাড়িতে। জানি না কেন তিনি আমাকে ভালোবাসতেন, আমাকে জড়ায় কাঁদতেন, জড়ায় ধরে বসে থাকতেন। এই তো এই সাধক। তার শহরের বাড়িতে আমাকে দিছে। সোহাব ভাই তখন খুব ছোট, তার মনে আছে কিনা জানি না। এই বাড়িতে আমি কয়েকবার আসছি। আমি একটা কারণে আজকে এখানে আসছি। আমি জৈনুদ্দিন পাঠানের কাছে বাবার ঋণী। সে আমাকে যে দয়া দোয়া প্রেম দিছে, ওই ঋণটুকু আজকে শোধ করতে আমি এখানে আসছি। আমার ভবিষ্যতের আশা হবে কিনা আমি জানি না। তবে আজান, কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদানটা টাকা দিয়ে শোধ করা যায় না। প্রেমের ঋণটা প্রেম দিয়েই শোধ করতে হয়। আজকে আমি জৈনুদ্দিন পাঠানের বাড়িতে আসছি, আমি জন্মচক্ষে তাকে দেখি না, কিন্তু আমার বিশ্বাস আমার অন্তরে তিনি ছিল, আমার অন্তরে তিনি আছে, ভবিষ্যতেও থাকবে। ওটা আসলেও থাকবে, না আসলেও থাকবে। তাহলে বাজান, কদম আলী মোস্তান সাহেবের বড় ভক্ত, রশিদ মোস্তানের ভক্ত, শাহ বকশী সাহেবের ভক্ত, জৈনুদ্দিন পাঠান সাহেবের ভক্ত, সুলেমান ল্যাংটার ভক্ত, ইয়ানুস ভান্ডারীর ভক্ত। এই ভক্ত সমাজে যদি আমি চরম একটা অন্যায় করি,
কোনো ভক্ত আমার প্রতি ক্ষিপ্ত হইয়া যদি আমার মারতে আসে, আমি যদি কই জৈনুদ্দিন পাঠান সাহেবের দোহাই লাগে, কদম আলী মোস্তান সাহেবের দোহাই লাগে, রশিদ মোস্তানের দোহাই লাগে, সাবকশির দোহাই লাগে, ইয়ানুস ভান্ডারীর দোহাই লাগে, যত পীরের মুরিদ এই দোহাই দিলে যদি পীরের মুরিদ সে হয়, আমাদের কিছু করতে পারবো নি? কেন করব না? যে নামকে সে ভালোবাসে, শ্রদ্ধা করে, মানে ওই নামের দোহাই যখন দিয়েছি, আগুন বাজান পানি হয়ে গেছে। তো বাজান, যে মুর্শিদ নামের প্রেমের মানুষ, ওই বাঙ্গা নৌকা যদি ওই নদীর মধ্যে চালায়, ওই বাঙ্গা নৌকা ও মুর্শিদ নামের কারণে ওইটা বাঙ্গা নৌকা ভালো হয়ে যায়। এই গানটার মধ্যে বলছে, ওই পারে চই তান্নের খেওয়ানি জীবের মন্ত্র, গুরুর নাম মুর্শিদের নাম মহাতরণী। দরদি ও দয়াল রে, দরদি দয়া ওই পারে চই তান্নের খেওয়ানি, তোমার দয়াল নাম কি মহামন্ত্র, জীবের তরণী। ওরে পান করে দয়াল নাম যার আছে হৃদয় ভরা, হায়রে তার ভরা কি যাই রে মারা। ভরা তাইলে ভাঙ্গা নৌকাও ভালো হয়ে যায় যদি মুর্শিদ নামের কেউ পাগল হইতে পারে। আবার কোন কোন মানুষ ওই নৌকা ওই গাঙ্গে বাইতে বাইতেই ভাঙ্গে। এটা গুরু আল্লাহ রসুলের নাম নাই, মহব্বত নাই, প্রেম নাই, সময় নাই, গমে নাই, বাবা একখান টিকেট দেন। যে ব্যাটারি খরচ হইতো 36 বছর, ওইটা 12 দিনে ফুকা শেষ। আসানি বাজার তাহলে একটা হিসাব কিতাব আছে। সাধক তার গানে বলেন, ওই দেশ চাই এমনি গরম, লোহা গেলে হয় যে নরম, অগ্নিকুণ্ড জ্বলছে যেমন কাঠ খড়ি লাগে না। মনরে মনরে সেই দেশ চাই এমনি গরম, লোহা গেলে হয় যে নরম, অগ্নিকুণ্ড জ্বলছে যেমন কাঠ খড়ি লাগে না। বাজান চিতা সালে মরা পড়ে যেতা তো পড়ে না।
জীবন মরলে আমার পিতা ছালে যেন পুরে মরে পুরে না। হিন্দুরা শ্মশানে মানুষকে দাহ করে, পোড়ায়। এটাকে জেতা মানুষ নিয়ে পোড়ায় না মরা মানুষ পোড়ায়? মরা। কিন্তু ওই চিতায় মরাটারে পড়ে। আর আমি যে গানের কথা দিয়ে গান গাইছি ওই গান হইলো ওই সীতা মরা পড়ে না, জেতারে না পড়ে। কোন পড়া পড়ে একটু বাইসা গেছা বিচারটা করে নিবেন। সীতার সালে মরা পড়ে, জেতা তো পড়ে না। আমার মুর্শিদ নামের পাগল হইলে, নামের পাগল হইলে, আমার জৈনুদ্দিন শাহ নামের প্রেমিক হইলে, কদম চাঁদের নামের ভাবুক হইলে, আমার ওয়াসকনি বাবার প্রেমিক হইলে, রশিদ মস্তানের আশেক হইলে, ওই মরা তো পড়া যায় না। দেখলি না নমুনা দেশে, দেখলি না নমুনা ওই দেশে গেলে পরে, ওই দেশে গেলে পরে হিতা হিতা কেন থাকে না। দেখলি না নমুনা তুমি, দেখলি না নমুনাই, দেখলি না নমুনা। আপনি হাত দিয়ে খাইতে পারবেন নি? হাত দিয়ে মাখতে পারবেন, ছিঁড়তে পারবেন, ধরতে পারবেন, পারতে পারবেন। হাত দিয়ে তো খাইতে পারবেন না। হাতে খাওয়া দেব, হাতে ছিঁড়া পাইরা বাউটাও কইরা মুখে দিবেন, এই মুখ ঠোঁটও খাইতে পারে না। জিব্বা দিয়া নিবেন ভিতরে, এই জিব্বায় পুরা খাইতে পারে না, দাঁত দেয় যদি না ভাঙ্গায়। খাবার গ্রহণ করে মুখ দিয়া। সাধক তার গানে বলে, সেই দেশের এক যুবতী ওরে নিয়া সেতে হরে মতি, বাজান সাধক যারা তাদের হয় না ক্ষতি। অভাবুকে যদি মরে, যদি হয় কপাল পোড়া। সেই দেশের এক যুবতী নিয়া সেতে হরে মতি। তাইলে বাজান দাঁত ছাড়াও মানুষ খাইতে পারে। কোন জায়গায় মানুষে খায় এটা একটু হিসাব কিতাব করে নেবেন, আমি আর কওয়ার দরকার। এই পর্যন্ত মোটামুটি আমি রাখিলাম বারণ। এত বড় রাত্রি বাজান কেমনে দুইজন করিব যাপন। আমার মা জননী মুক্তা সরকার ছোট্ট কইরা গাইয়া দুইটা গান। বৈশা পরে মা জননী গান গাবে এখন আরিব দেওয়ান। বাবাই গেছে বুড়া হইয়া, আমার মায়ের রইছে যুবতী রইয়া। এবার যুবক হইয়া বুড়া মানুষের মারে খাটাইয়া, আমি বাজান বুঝলাম না ব্যাপার। বাহ বেটা বাহ বাহ। তুই খাটবি বেশি বেশি, আমার খাটাবি কম, তাইলে সেটা উপযুক্ত বাপের উপযুক্ত হইয়া। আমাদের এখনো ভিক্ষা করাইব, আমাদের গান গাওয়াইব, মায় আমার বৈশা বৈশা আরাম করবো। খুব ভালো একটা ব্যবসাতে বইছি। যা আমারে খাটাইয়া যদি এই রাখ, কথা মনে হচ্ছে কমনি। আমি কিন্তু এই গাং পদ্মা নদী পাড়ি হয়েছে নৌকা দিয়া। হলদা এই গাঙ্গে টাটকা ইলিশ মাছ পালতোলা নৌকালারা মানুষ যাওয়ারা মারছে। রাত্রেবেলায় মাছ নৌকাতে কিনছে, এই মাছ নৌকার মধ্যে চুলার মধ্যে পাকাইছে, এইটাতে ভাত খাইছি। আমি কিন্তু এই মানুষ, আমি খুব চিনি জানি। তো যাই হোক, কঠিন পথ। তা আমার কথাটা হইল, যেখানে আমি বলবো এক বেটায় বুড়ো হয়ে গেছে গা। যে বেটা নৌকার মাঝে, এখন তার বিক্রমপুরের নৌকা নাই। বিক্রমপুরের নৌকা কিন্তু উল্টা কইরা বাইতো, গোলইর থেকে লোককে দিয়া বাইতো। কথা সত্য না মিথ্যা? সব দেশে নৌকা বাইতো পাশায় বয়া, আর এই বিক্রমপুরের মাসে নৌকা বাইতো গোলই দিয়া। এই দেশে যে বাও হুপ্তায় নাও বাও। কথা সত্য নেই? এই বিক্রমপুরে শুধু গোলের মধ্যে থাইকা লোককে দিয়ে নৌকা বাওয়া হইতো, কিন্তু অন্য দেশে পাশার থেকে নৌকা চালায়, কিন্তু এই দেশে চালাইতো গোলইর থেকে। এখন তো নৌকা টৌকা নাই, সব তো রাস্তায় গেছে গা, সব ফার্মের মুরগি। যাই হোক, তাতে আমার যে কথাটা, আমার বাবা এসে, আয় বাবা এদিকে আয় তুই।
হ্যাঁ তুই দিকে সামনে বল দে আমার সুলেমান শাহ শফিউল্লাহ সুলেমান ল্যাংটা বাবার খাদেম জনাব মতিউর রহমান সাহেব তিনি তার কষ্টার্জিত 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। তো কথাটা কই, তো এই বুড়া মানুষ নৌকা বায়, তো বয়স হয়ে গেছে পদ্মা নদীতে খরস্রোতা, উজান যারা যায় তারা আসেন খবর পায় যে উজান যাওয়াটা কত কঠিন, কথা সত্য না মিথ্যা, যে স্রোত। তো মনে করেন এটা বড় মোকাম থেকে নৌকা ছাড়ছে, পানি তো ভাইটে যায়, তেমন যাই বসে দিগুলি বাজারে, তাহলে উজান এটা তরামা কইতে পারবি, নৌকা তো জীবনে বাঁচো নাই, তোর বাপে হবাই নাই। আমি তো যদি বাপ জ্যাঠা হয়ে থাকি আমি কদ্দুরা বাইছি, আমার কাছে খবর আছে, আমি কিন্তু সব কাম করে বড় হয়েছি। দলেশ্বরী বুড়িগঙ্গা নিজে নৌকা চালায় পাড়ি দিছি, 7টায় পাড়ি দিছি। যাই হোক, এখন এটা উজান যায়, খুব কষ্ট, প্যাসেঞ্জার লইছে। তো পোলারে কয় পুত বাবা দাঁতটা দশ না, আমি তো পারি না, স্রোতে তো নৌকা লয়ে জায়গা। দূর বাবা তুমি মইরা যাবে বাবা, এটাই মরো, আমি তো বাইসা থাকলে কত বামু। পোলায় সাহেবের মতো বুয়ে রইল, বাপের মনের দুঃখে কোনো মতো কষ্ট করতে 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 এটা নিয়ে দিগুলি বাজারে না থামাইছে, প্যাসেঞ্জার নামছে, ভাড়া দিছে। তো দিগুলি বাজার কিন্তু বড় বড় মিষ্টির দোকান ছিল এক সময়, যখন বাজার ছিল। এটা ওই ফরিদপুরে দেখা যায় তো এটা একটা শহরের মতো, এটা এখন আর নাই। তো মিষ্টির দোকানে গিয়ে 100 মিষ্টি কিনছে, বুঝছো নি কাবিল? তো এই মিষ্টি লিয়ে বইছে নৌকায়, মিষ্টির বাক্স খুইলা বাপে খাইতেছে, পোলা কুতকুতায় ছায়া দেখে, 4টা খাইছে আর 12টা আছে, আমারও তো দিবই বাবায়, আরও 4টা খাইছে। 16তে 4টা গেলে কত থাকে? 12-12 পর 4টা খাইলে 8টা। তো বলে বাবায় খাইলে ক্ষুধা নৌকা নৌকা বাইছে, 4টা খায়া 12টা খায়, 4টা বাবায় আমার দিবই। হ্যাঁ 12টা খায়া শেষ, মানে 4টার মধ্যে ধরছে, খাইতে খাইতে 3টা খাওয়া শেষ। পোলাই কয় 15টা খায়া শেষ করছে শালার পুতে, আমার তো দিব না, বাউ যেমন বেশি ভালো মনে হয় না। তো লাভ দিয়ে কাছে কাছে, বাবা আমি না তোমার পোলা, আমার লেগে কি তোমার মায়া লাগে না? কি মায়া লাগতো? এই কথা কইতে যে বাকি একটা ছিল ওটা খেয়াল হয়েছে, মানে চোখ ভাইয়া পানি ছাড়ে আর কান্দে। বাবা আগে যদি জানতাম তোমার মতো বাপের ঘরে আমি জন্মই লইতাম না, তোর মতো পোলা না হয় ভালো ছিল। বাপ পুতে লাগছে, একটু তোমার অন্তরে মহব্বত মায়া নাই? 1 কেজি মিষ্টি তুমি খাইলে, আমার একটা মিষ্টি যদি দিতা তাও তো মনের প্রবোধ দিতাম। কই শালার পুত, এই যে বড় মোকাম থেকে আমি দিগুলি বাজার পর্যন্ত জানাইছি, তোরে না কইছিলাম বইটা একটু দর, তুই কি কইছিলি? বলে কইছিলাম তুমি মইরা যাবা, তুমি বায়া বুয়াই মরো। তা আমি যখন বায়া বুয়া মরুমি, তা আমি খায়া লই মরি, তুই তো বাইসা থাকলে খাবি। তো মুখটা রে, দোয়া তো 2 দিকেই হয়। আমারে তুই দোয়া করতে পারো যে বাবা যখন মরবইতে গায়া গুয়া মরুক, আর আমি যদি মিষ্টি লিয়া করি খায়া সারা জীবন গানের বায়না বইনা টাকা টুকা যা পাস সব থাপায় তুই লিয়া, তুই তো খাবি, তুই বাইসা থাকবি, বহুত খাবি, তাইলে কিন্তু কপালে কিছুই জুটবো না। মামারটাও ঠিক রাখিস, তোরটাও ঠিক রাখিস, দুইজনের কারোর সমস্যা না হয়। বুঝা? যা হোক, আমি ছিলাম শিশু, ছিলাম বালা, আমার না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম আমার মায়েরই সঙ্গে। বা কত সুন্দর সুখের জীবন, মায় খাওয়াইলে খাইতাম আমি বিছানায় শুইয়া, মায়ের স্তনের দুগ্ধ দান করিত আমাকে বুকে রাখিয়া, প্রস্রাব কইরা মা জননীর কাপড় যদি আমি দিতাম গো ভিজাইয়া, আমার মা জননী ভিজা জায়গায় থাইকায় আমায় শুকনা জায়গায় রাখতো, আমায় যত্ন করিয়া, ভালো মন্দ না খাইয়া মা জননী খাওয়াই তো আমায় যত্ন করিয়া। সেই মায়
গেছের সাইরাই আমায় এতিম করিয়া। তাই সাধকের গানে বলেছেন, আমি ছিলাম জোয়ান হইলাম বুড়া, লইরা গেল বাঁকা গুড়া। ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে, একদিন মানুষ মিশিবে ওই মাটির সঙ্গে। আমি ভাঙ্গা নৌকা বাইতে আইলাম রে মুক্তা এই মায়াময়ী গাঙ্গে। এই গাঙ্গের জানবাও মুর্শিদ নাম অন্তরে রাইখা তুমি জ্ঞানেরই মশাল জ্বালাও। নাম মন্ত্র রক্ষক আবিষ কইরা যদি ধারণ কইরাই ওই গাঙ্গে যাইতে পারো, তোমার নৌকা থাকিবে বাও। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি আবার